পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তালিকা প্রকাশ। এই তালিকা প্রকাশের পর্বে আমি প্রথমেই সভাপতি পদে প্রার্থিতা চাইছি। শিক্ষা প্রতিষ্ঠান মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। সভাপতি পদে আর কোনো প্রার্থী যদি থাকেন তাহলে আপনি আপনার প্রার্থিতা ঘোষণা করতে পারেন। সভাপতি পদে মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠান প্রধান ফজলুল হক তরফদার আবিদকে সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হলো। আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাসুদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব ফজলুল হক আবিদ স্যার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয় শেকড় সামাজিক সংগঠন চুনারঘাট উপজেলা এবং শেকড় সামাজিক সংগঠন চুনারঘাট পৌরসভার পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। চুনারঘাট উপজেলার সকল শিক্ষক সমাজকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যে তারা আমাকে সম্মানিত করেছে। আমি আসলে তাদের সেই সম্মান কতটুকু রক্ষা করতে পারবো জানি না, কিন্তু আমি আমার জীবনের বিনিময়ে হলেও তাদের সুখে দুঃখে আমি পাশে থাকবো এবং আজকের যে সুন্দর মনোরম পরিবেশে যে সমস্ত গুরুজনদের উপস্থিতিতে আজকে আমাকে তারা সম্মানিত করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চুনারঘাট শিক্ষক সমাজের কাছে আমি আজীবন তাদের সেই অনুদানের কথা বলবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার তো উপজেলা থেকে সরকার বাদ দিয়েছে, কিছু করার নাই তো, এটা আমার ক্ষমতা কতটুকু এটা বুঝতে হবে। তারপরে বলতেছি আমি না বিএনপি সভাপতি না উপজেলা চেয়ারম্যান, কিন্তু তদবিরের তো শেষ নাই। তদবিরটা একটু কম করাই ভালো। সবার কাছে একটা সকলের কাছে বিনীত, আমার ঘুমাইতে কষ্ট হয়, খাইতে কষ্ট হয়, আমি রেস্ট নিতে পারি না। আপনারা আপনার কাজ করে আইলা, কিন্তু আপনি গেলাগা আমি লেখা কথা বৃত্তিকে একটু রেস্ট সেই সুযোগ না। আরেকজনে এখন সব বাড়িতে আসেননি, তা আমি তো বাড়ি থাকি, তো আবার সময় দেওয়া লাগে। এই যে একটা কষ্ট, এটা আমি বুঝতে পারতেছি না। তা আমি আমার মুরব্বীর কাছে, আল্লাহর অলিয়াউলিয়ার কাছে দোয়া চাই, আল্লাহ যেন একটু শক্তি দেন, আমারে একটু ধৈর্য দেন, মানুষের কাজ করতে পারি যেন। যে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু খুঁজলে দেখবেন যাদের পাশে বেশি দাঁড়িয়েছি, যাদের জন্য গিয়ে অপদস্থ হইতে হয়েছে আমাকে, উনি আমার উপর উল্টা অসন্তুষ্ট। কিছুই করার নেই, কাজ করতে হবে একজনকে, কারণ কাজ তো বন্ধ রাখলে চলবে না। সুতরাং আমি মনে করি আমার সময়ের 1 বছর সময়কালে যত ব্যর্থতা হয়েছে সব কিছু আমি আমার সকল ব্যর্থতার জন্য সকলের কাছে ক্ষমা চাইলাম। সময়ের বিবর্তনে সেই চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই জায়গায় ওনাদেরকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই। আগামী দিনও ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইন্তাজুল্লাহ স্যার এবং গণতন্ত্রের অধিকারে ঠিক আছে, কিন্তু অনেকটা বিপদ। সকলের সবার সম্মতিতে অতীতেও সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, বেশ 3টা পদ সকলের সর্বসম্মতিতে প্রস্তাবনা